বিশ্বের যে দেশটি পরমাণু শক্তিতে ভয়ঙ্কর, প্রযুক্তিতে অগ্রগামী আর যুদ্ধের মাঠে যেন অদৃশ্য এক দৈত্য, সে দেশটির নাম আমেরিকা। এখন প্রশ্ন হলো, আসলে কেন আমেরিকাকে যুদ্ধে হারানো এতটাই অসম্ভব? আজ শোনাবো সেই গল্প। দা সিনেমার মতোই শ্বাসরুদ্ধকর, কিন্তু এটি বাস্তব। 2001 সালের 9/11 হামলার পর আমেরিকা সোজা আছড়ে পড়ল আফগানিস্তানে। সেদিন সকাল 9:46 নিউ ইয়র্কের আকাশে উড়ে আসা একটি যাত্রীবাহী বিমান সোজা ধাক্কা দেয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে। এরপর সকাল 9:03 আরেকটি বিমান সজোরে আঘাত আনে দক্ষিণ টাওয়ারে। তৃতীয় বিমানটি 9:37 এবং চতুর্থ বিমানটি 10:03 পেনসিলভানিয়ার একটি খোলা মাঠে আঘাত করে। এই হামলার পেছনে ছিল আল কায়দা নামের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন, যার নেতৃত্বে ছিলেন ওসামা বিন লাদেন। এর পরপরই তালেবান আর আল কায়দার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধে তালেবানও হাল ছাড়েনি, আমেরিকাও না। 20 বছর পর আমেরিকা যখন আফগানিস্তান ছাড়ে, তখন অনেকে বলল এটি বুঝি তাহারা হেরে গেল। কিন্তু সত্যিটা অন্যরকম। আমেরিকা আফগানিস্তানে হারেনি, তারা শুধুই কৌশল বদলেছে। তারা জেনেছে এই যুদ্ধ সামরিক নয়, রাজনৈতিক। এখন একটা প্রশ্ন, একটা দেশ কতটা শক্তিশালী হলে যুদ্ধ ছাড়াও ভয় সৃষ্টি করে? আমেরিকার কাছে 11টি সুপার ক্যারিয়ার। বিশ্বের আর কোনো দেশের নেই এমন ক্ষমতা। একটা সুপার ক্যারিয়ার মানেই ভাসমান এক শহর, 75টি যুদ্ধ বিমান, হাজার হাজার সৈনিক, মিসাইল সিস্টেম, সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটেই বিশ্বের দ্বিতীয় থেকে দশম শক্তিশালী দেশের সম্মিলিত বাজেটের থেকেও বেশি। যুদ্ধ শুধু বোমা দিয়ে হয় না, তথ্য, কন্ট্রোল আর কমান্ড সিস্টেমও এখন যুদ্ধের অংশ। আমেরিকার স্পেস ফোর্স এখন মহাকাশে যুদ্ধের জন্য প্রস্তুত, আর তাদের এনএসএ, সিআইএ, সাইবার কমান্ড পুরো পৃথিবীর সিগন্যাল তারা শোনে, দেখে, বুঝে। তারা কোনো দেশের সাথে যুদ্ধ করলে একা আমেরিকা নয়, তারা সাথে টেনে নেয় গোটা পৃথিবীকে। নেটো জোট মানেই 30টি দেশ একসাথে যুদ্ধ করতে পারে। রাশিয়া যখন ইউক্রেনে আগ্রাসন চালায়, তখন প্রথম প্রতিক্রিয়া ছিল আমেরিকার। তারা শুধু নিজের পক্ষে নয়, বিশ্বের নিয়ন্ত্রণেই রয়েছে। ডিএআরপিএ এই শব্দটি শুনলে অনেক বিজ্ঞানীদের হৃদয় কেঁপে ওঠে। এই সংস্থা তৈরি করে এমন সব প্রযুক্তি যা সাধারণ মানুষ 20 বছর পর জানে। ইউএফও, হাইপারসনিক মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা যোদ্ধা, এসব আমেরিকার গোপন অস্ত্র, যা যুদ্ধের আগে শত্রুর মন ভেঙে দেয়। আমেরিকার শক্তি তার সেনাবাহিনী নয়, তার মূল শক্তি ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি, তার মিত্রতা এবং তার বিশ্লেষণী ক্ষমতা। শুধু অস্ত্রের জন্য নয়, শুধু অর্থের জন্য নয়, বরং কারণ হলো এই দেশ যুদ্ধকে শুধু মাঠে নয়, মস্তিষ্কে জিতে নেয়। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।